আসসালামু আলাইকুম। আজকের আলোচনায় আমরা ঈমানের পূর্ণতা নিয়ে কথা বলবো। ওয়ালাইকুম আসসালাম। আমাদের আলোচনার ভিত্তি হচ্ছে সহিহ বুখারী শরীফের ৩টি হাদিস, ১৩, ১৪ আর ১৫ নম্বর হাদিস। হ্যাঁ, সহিহ বুখারী তো হাদিসের সবচেয়ে নির্ভরযোগ্য সংকলনগুলোর একটা। ঠিক। তো এই হাদিসগুলো থেকে আমরা বোঝার চেষ্টা করব, মানে ঈমানকে পরিপূর্ণ করতে ঠিক কোন জিনিসগুলো অপরিহার্য। আসলে এই ৩টি হাদিসে মূলত দুটো দিকের উপর জোর দেওয়া হয়েছে। দুটো দিক, আচ্ছা। হ্যাঁ, একটা হলো মুমিনদের মধ্যে যে ভাই ভাই সম্পর্ক, মানে ভ্রাতৃত্ববোধ। আর দ্বিতীয়টা হলো আমাদের নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা। ও আচ্ছা, ভ্রাতৃত্ব আর রাসূল প্রেম, এই দুটোই ঈমানের পূর্ণতার জন্য জরুরি। একদম। এই হাদিসগুলো সেটাই আমাদের দেখায় কিভাবে এগুলো ঈমানের সাথে জুড়ে আছে। চমৎকার। তাহলে চলেন প্রথমটা দিয়ে শুরু করি, ১৩ নম্বর হাদিসটা। হ্যাঁ, নিশ্চয়ই। এটা আনাস রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য সেটাই পছন্দ করবে যা সে নিজের জন্য পছন্দ করে। বাহ, এটা তো অনেক বড় কথা। মানে আমি নিজের জন্য যা চাই ঠিক সেটাই আমার ভাইয়ের জন্য চাইতে হবে। এটা ঈমানের শর্ত। হ্যাঁ, এটাই ভাবার বিষয়। এটা শুধু একটা ভালো উপদেশ না, এটা ঈমানের একটা শর্ত, ভিত বলতে পারেন। তার মানে অন্যের ভালো চাওয়া, তাদের কষ্টে পাশে থাকা, এগুলো ঐচ্ছিক না। না, একদমই না। এগুলো ছাড়া ঈমান আসলে পূর্ণাঙ্গ হয় না, অসম্পূর্ণ থেকে যায়। যেমন ধরেন, আমি নিজের জন্য ভালো একটা বাসা চাই, ভালো খাবার চাই, ঠিক। নিরাপত্তা চাই। আপনার পাশের মানুষটার জন্য ঠিক তেমনটাই চাইতে হবে। এই অনুভূতিটা জরুরি। আর এই অনুভূতিটা যখন কাজে পরিণত হয়, তখনই তো সমাজে একটা ঐক্য, একটা সহমর্মিতার ভাব তৈরি হয়, দারুণ একটা পরিবেশ। তার মানে ঈমান শুধু নিজের ইবাদত বন্দেগীর মধ্যে সীমাবদ্ধ না, এটা আমাদের সামাজিক সম্পর্কের সাথেও জড়িত। অবশ্যই। অন্যের অধিকার, তাদের অনুভূতিকে সম্মান করা, এটাও ঈমানেরই অংশ। স্বার্থপরতার ঊর্ধ্বে উঠতে শেখায় এই হাদিস। সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা, খুব সুন্দর ধারণা। আচ্ছা, এবার তাহলে দ্বিতীয় শর্তটার দিকে যাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা। হ্যাঁ, এই বিষয়ে পরপর দুটো হাদিস আছে, ১৪ আর ১৫ নম্বর। দুটোতেই কি একই কথা বলা হয়েছে? প্রায় একই। মূল কথাটা একই, তবে একটু ভিন্ন শব্দে। দুটোই বিষয়টার গুরুত্ব তুলে ধরে। ১৪ নম্বরটা কে বর্ণনা করেছেন? ১৪ নম্বর হাদিসটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, তোমাদের কেউ প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে তার পিতা ও সন্তান সন্ততির চেয়ে বেশি প্রিয় হই। পিতা আর সন্তানের চেয়েও বেশি প্রিয়? হ্যাঁ। আর ১৫ নম্বর হাদিসে আনাস রাদিয়াল্লাহু বর্ণনা করছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে তার পিতা, তার সন্তান এবং পৃথিবীর সকল মানুষের চেয়েও বেশি প্রিয় হই। সকল মানুষ মানে বাবা মা, সন্তান, বন্ধুবান্ধব, সবার চেয়ে বেশি। এটা তো বেশ কঠিন মনে হচ্ছে। আমরা তো পরিবারকেই সবচেয়ে ভালোবাসি সাধারণত। ঠিক। প্রশ্নটা আসতেই পারে যে কেন এই ভালোবাসাটা এত ঊর্ধ্বে? হ্যাঁ, এর মানেটা কি আসলে? দেখুন, বাবা মা বা সন্তানের প্রতি ভালোবাসাটা আমাদের স্বভাবগত, তাই না? একটা আবেগ। হ্যাঁ। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা শুধু আবেগ নয়, এটা আরও গভীর। এই ভালোবাসাটার মানে হল তার দেখানো পথ, তার আদর্শ, তার সুন্নাহ, মানে আল্লাহর পক্ষ থেকে তিনি জানিয়ে এসেছেন। হ্যাঁ, সেই সব কিছুকে জীবনের অন্য সব কিছুর চেয়ে বেশি গুরুত্ব দেওয়া। ও আচ্ছা, মানে প্রায়োরিটি সেট করা। একদম। ধরুন, কোনো একটা পরিস্থিতিতে আপনার নিজের পছন্দ একরকম বা পরিবারের চাওয়া অন্যরকম, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনাটা ভিন্ন। তখন কি করতে হবে? তখন একজন মোমেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনাকেই বেছে নেবে। এই ভালোবাসাই তাকে সঠিক পথে রাখে, আল্লাহর সন্তুষ্টির পথে। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসাটা আসলে আল্লাহকেই ভালোবাসা, তার নির্দেশ মানা, কারণ তিনি তো আল্লাহরই রসূল। ঠিক ধরেছেন। এটা আল্লাহর নির্দেশের প্রতি আনুগত্যরই একটা প্রকাশ। তাকে ভালোবাসা মানে তার আনা বার্তাকে সম্মান করা, সেটা মেনে চলা। যখন এই ভালোবাসাটা সবকিছুর ওপরে থাকে, তখন জীবনের সব ক্ষেত্রে তার আদর্শ মানাটা সহজ হয়ে যায়। নিজের ইচ্ছা বা দুনিয়াবি সম্পর্কের টান তখন আর বাধা হতে পারে না।
আর এভাবেই ঈমানটা পূর্ণতা টিকে যায়। হ্যাঁ, এটা একটা মাপকাঠির মতো, যা প্রমাণ করে যে আমরা আল্লাহর সন্তুষ্টিকেই সবচেয়ে বড় করে দেখছি জীবনে। তাহলে আজকের আলোচনার সারসংক্ষেপ যদি করি, দুটো মূল বিষয় আমরা পেলাম সহিহ বুখারীর এই ৩টে হাদিস থেকে ঈমানের পূর্ণতার জন্য। ঠিক, প্রথমটা হলো নিজের জন্য যা পছন্দ, ভাইয়ের জন্য তাই পছন্দ করা, মানে গভীর ভ্রাতৃত্ববোধ আর সহানুভূতি। আর দ্বিতীয়টা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জান, মাল, পরিবার, মানে দুনিয়ার সব কিছুর চেয়ে বেশি ভালোবাসা। যা আসলে আল্লাহর বিধান আর রাসূলের আদর্শকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ারই নামান্তর। একদম। মনে করিয়ে দেই, এই আলোচনাটা সহিহ বুখারীর ১৩, ১৪ এবং ১৫ নম্বর হাদিসের উপর ভিত্তি করে। আলোচনা শেষে একটা চিন্তা মাথায় আসছে। এই যে দুটো নীতি আমরা পেলাম, অন্যের ভালো চাওয়া আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসা, এগুলোকে আমাদের প্রতিদিনের জীবনে কিভাবে কাজে লাগাতে পারি? মানে আমাদের ছোটখাটো সিদ্ধান্তে, মানুষের সাথে আচরণে কিভাবে এর প্রতিফলন ঘটানো যায়? এটা আসলেই ভাবার মতো একটা প্রশ্ন। দৈনন্দিন জীবনের এর প্রয়োগটা কেমন হতে পারে? হ্যাঁ, এটা নিয়ে আমরা নিজেরা একটু চিন্তা করতে পারি। নিজেদের জীবনে এর বাস্তব রূপটা কেমন হবে সেটা খুঁজে দেখতে পারি। অবশ্যই, এটা একটা ভালো চিন্তার খোরাক হয়ে থাকল।